হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। সন্ধ্যার টিফিন কি বানাতে চলেছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, দেখেন আমি ছোট ছোট পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি। বড় পেঁয়াজ ছিল কিন্তু এইগুলা পেঁয়াজ আর কি অনেকটা টেস্ট হয়। ওনার আজকে ডিউটি থেকে আসতে একটু লেট হবে। ওনার যখন ডিউটি থেকে আসতে একটু লেট হবে তো ভাবলাম সন্ধ্যার টিফিনটা আমি বানিয়ে রাখি। দেখেন আমি ক্যাপসিকাম, গাজর, তারপর পেঁয়াজ সবকিছু আমি কিন্তু কেটে নিয়েছি দেখেন। আর সঙ্গে দেব টমেটো। আজকে সন্ধ্যার টিফিন বানাচ্ছি চাউমিন। চাউমিনের 2টা প্যাকেট কিন্তু অনেক দিন ধরেই ছিল করে, তাই ভাবলাম উনার যখন লেট হচ্ছে তো চাউমিন বানানো যাক। মাঝে মধ্যে যখন উনার ডিউটি থেকে আসতে একটু লেট হয় তখনই ভাবি যে কিছু বানানো যাক উনার জন্য। যাই হোক, এদিকে কিন্তু জলটা গরম হয়ে গেছে, তারপরে আমি চাউমিনটা ঢেলে দিলাম। এখন আমি ভালো করে চাউমিনগুলো সিদ্ধ করে নেব। আচ্ছা, আপনারা কারা কারা চাউমিন খেতে ভালোবাসেন একটু বলবেন তো। আমার তো ভীষণ ভালো লাগে, তাও কিন্তু প্রত্যেক দিন না, মাঝে মধ্যে। এদিকে দেখেন চাউমিনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ঝুড়ি ছিল না বলে আমি থালের মধ্যে ভালো করে চাউমিন থেকে জলটা জড়িয়ে থালের মধ্যে রেখে দিয়েছি। এদিকে দেখেন পেঁয়াজটা প্রথমে ভাজা করে তারপরে সব সবজি দিয়ে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব লবণ, হলদি, মরিচ, জিরা সবকিছু মশলা দিয়ে ভালো করে আমি আবারও ভেজে নেব। আজকে কিন্তু এগ চাউমিন বানাচ্ছি, তার জন্য কিন্তু ডিমটা তো দিতেই হবে। তো এইদিকে দেখেন আমি 2টা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা আমি সব সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর আগুনটাও কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। সবজির সঙ্গে ডিমটা যখন দিয়েছি ভালো করে ভাজা না করলে কিন্তু ডিমের গন্ধটা যাবে না। কিছু ভাজার পর এদিকে দেখেন আমি চাউমিনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি চাউমিনগুলো ভালো করে মিক্স করে নেব। আপনাদের সাথে আজকে যেভাবে শেয়ার করেছি আর কি, চাউমিনটা এইভাবেই আমি বানাতে অনেকটাই পছন্দ করি। কিন্তু আমি এই যে 2 প্যাকেট চাউমিনের মশলা ছিল ওইটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি আজকে যেভাবে শেয়ার করেছি আপনারাও কি এইভাবে বানান? আমাকে কিন্তু কমেন্ট করে বলে যাবেন। এদিকে দেখেন চাউমিনের মশলাটা দিয়ে এখন আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। যেভাবে আজকে চাউমিনটা বানিয়েছি এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয় সত্যি। আর এই কিন্তু চাউমিনটা হয়ে গেছে। আর আমি কিন্তু ধনিয়া পাতা দেব চাউমিনের মধ্যে, তাই আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। চাউমিনের মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু চাউমিনের টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখেন ধনিয়া পাতাটা তো দিয়েছি, এখন ভালো করে সবকিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। ফাইনালি চাউমিন বানানো কিন্তু কমপ্লিট। আর কমপ্লিট হওয়ার পরে আমি একটু ডেকে রেখেছিলাম। রাখার কারণ হলো গিয়ে উনি কিন্তু ডিউটি থেকে চলে এসেছে আর উনি ফ্রেশ হচ্ছে, তো ভাবলাম ডেকে রেখে দেই, একটু গরম থাকবে। তো এদিকে কিন্তু আমি একটা প্লেট বেড়ে নিচ্ছি, এটা আমি লাগা করে আন্টিকে দেবো বলে। আর চাউমিনের সঙ্গে একটু সসও দিয়ে দিয়েছি। আন্টিকে দিয়ে আসার পর আমরাও কিন্তু এইদিকে 2 প্লেট নিয়ে নিয়েছি দেখেন। এখন আমি চাউমিনের মধ্যে সস নিয়ে নিচ্ছি। কিন্তু সত্যি বলছি খুব টেস্ট হয়েছে। আপনারা কিন্তু আমি যেভাবে শেয়ার করেছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দীপ, কেমন হয়েছে চাউমিন? সত্যি বলছো? আর তুমি কি করছো? আমার সঙ্গে খাবার বসলে উনি ফোন নিয়ে বসবে, খেলা দেখে দেখে হবে। সত্যি অনেক ভালো হয়েছে। উনি যখন বলেছে অনেক টেস্ট হয়েছে মানে আপনারা বুঝে নিয়েন। তো চলেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।